হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমি কি করছি তোমাদেরকে শেয়ার করি, তোমরা দেখো। তো বাড়িতে কুলেখাড়া নিয়ে এসেছে, তো কুলেখাড়া খাওয়ার জন্য অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম। তো পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে। এখন তো সেগুলোর একটা কোনো গতি করতে হবে। তো সেগুলো আমি এখন ফোটাবো, তারপরে করবো রান্না। তোমার দাদাভাই আজকে ক্যান্টিনে খেয়ে নেবে, ওর জন্য রান্না দিতে হবে না, মানে খাবার দিতে হবে না। তো দেখো আমি কুলেখাড়াগুলোকে সেদ্ধ করি আর ওটার রস বানাবো। তো দেখো আমি কুলেখাড়াগুলো পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে আমি আমার জলও আমি রেখে দিয়েছি অলরেডি রেডি করে। তো আমি গ্যাসের আগুনটা জ্বালিয়ে দেবো। কুলেখাড়া পাতাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে জলটা যতক্ষণ না মানে কালার আসে। আমি জানি এটা ফোটালে নাকি লাল হয়, তো দেখি কি হয়। দেখো আমি অলরেডি করে দিয়েছি। আর আজকের আমার মেনু হচ্ছে মোরলা মাছ আর পুঁটি মাছ আছে, ওর মধ্যে চিংড়ি মাছ, মানে মেশানো আছে দু তিন রকম। এই মাছটাকে আমি ঝাল করবো সব কিছু দিয়ে। তো আমি কী কী দিয়ে করছি তোমরা দেখবে। আর যেহেতু একা খাবো, তো সেই কারণে আর বেশি কিছু করবো না। তো মাছে আমি নুন খাবো, তার জন্য নুন দিয়ে নিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে নুন মাখিয়ে আমি মাছটাকে রেখে দেবো। তারপরে আমার এখনো ঘর মোছা বাকি আছে। তোমরা সবাই ভাবছো যে এতটুকু মাছ কী হবে। তো যেহেতু আমি একা খাবো, আমি খেয়েও আমার থাকবে, কারণ আমি তোমাদেরকে সবাইকে বলেছি যে আমার সব ভিডিওতে আমি খেতে পারছি না এত সেভাবে। তো সেই কারণে আমার এই মাছটাই অনেক বেশি। তো এই দেখো আমি সব সবজি টবজি কেটে নিয়েছি। আমার ভাত কমপ্লিট, আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। ভাত বসিয়ে আমি ঘর মুছতে গিয়েছিলাম, তো ঘর মোছা হয়ে গেছে। মশলা বাটবো, মশলা বেটে তারপরে মাছটা করলে আর গ্যাস মুছলে আমার কাজ কমপ্লিট, তারপরে আমি স্নান করবো। তো এই দেখো সবজি কাটা হয়ে গেছে আমার। এই যে মশলা দিয়ে দিয়েছি, আদাও নিয়ে নিয়েছি, এর ভেতরে আদা আছে, লঙ্কা, আর এখানে মাছটা ঢেকে রেখেছি। আর এখানে অলরেডি ভাত আমি হয়ে গেছে, ভাত আমার উপর হয়ে গেছে। এই মশলাটা বেটে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি মাছটা কীভাবে রান্না করছি। লঙ্কা বেটে নিয়ে চলে এসেছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেবো কড়াইতে মাছটা ভাজার জন্য। তো এই দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে মাছটা দিয়ে দিই। মাছ ভাজা কমপ্লিট। আমার তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো, আর দুটো লঙ্কা দিয়ে রেখেছিলাম ওটা দেবো। আজকে আমি কীভাবে এই মানে রেসিপিটা করছি, আজকে চুনো মাছের ঝালটা কিভাবে করছি, আজকে পুরো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। আমার আগের ভিডিওগুলোতে সব রান্না মানে জাস্ট রান্না করেছি, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু কিভাবে কি করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে মনে হলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে আজকে চুনো মাছের ঝালটা রান্না করছি। পেঁয়াজের সাথে আগে আলুটাকে ভালো করে ভাজবো। আর এদিকে দুটো কামরাঙ্গা, এর মধ্যে একটু লঙ্কা আর মানে নুন আর চিনি দিয়ে নিয়েছি। 3-4 দিন হয়ে গেল কামরাঙ্গাগুলো গাছ থেকে পেড়ে রেখে দিয়েছি, তো খাওয়া হয় না, পেকে গেছে। একটু কাঁচা টাইপেই তুলে রেখেছিলাম, গাছে প্রচণ্ড কামরাঙ্গা হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি পরের ভিডিওতে। তো এটাকে একটু নুন আর চিনি আর লঙ্কা দিয়ে মেখে রাখি, তাহলে
পরে খেতে বেশ ভালো লাগবে খাওয়ার পর। এই যে দেখো আমি এতে একটু কালো জিরে অ্যাড করছি, একটু কালো জিরে দিলাম। পেঁয়াজটা বেশি ভিজে ফেললে পরে আমি সবজিগুলো ভাজতে পারবো না, কারণ তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। তার জন্য যখন হালকা ভাজা হয়েছে তারপরে আমি মূলোটা দিয়ে দেবো এর মধ্যে। একটু কাটা মূলো ছিল, কাটা মূলোটা আমি দিয়ে দিলাম। তাহলে কি মূলোটার সাথে আলুটা আর পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, আমার জিনিসটাও পুড়বে না আর বেশ মজে যাবে, জিনিসটা সেদ্ধ হয়ে আসবে। যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই বেদানাটাকে ছাড়িয়ে নিই। এই বেদানাটার স্টোরি অনেক বড়। এই বেদানাটা নাও নাও করে 1 মাস হয়েছে তোমার দাদাভাই এনেছে, আর মানে মোটামুটি ফল এনেছিল অনেক, তো ওগুলো খেতে অনেক সময় লেগেছে। আমি ফল খুব একটা ভালোবাসি না, আর এই বেদানাটা আমি এখন ছাড়িয়ে কি মানে খাওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। তো আমি দাদাভাই অনেক রাগারাগি করেছে, আর তোমার খেজুরও এনেছিল, খেজুরের প্যাকেটটা লাস্টে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এই বেদানাটাকে আমি এখন ছাড়িয়ে দেখি কতটা কি ভালো আছে, তারপরে দেখি খাওয়া যায় কি না। তো এই দেখো এটা মোটামুটি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে বেগুনটা দেব। বেগুনটা পুরো পোকা বেরিয়েছে জানো তো। তো যতটুকু পেরেছি, মানে এগুলো ওই যে সরু সরু ছোটো বেগুনগুলো হয় সেই বেগুন থেকে নেওয়া। তো বেগুনগুলো যতটা পেরেছি ফেলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যতটা পেরেছি নিয়েছি। তো বেশি দিইনি, ছিল আরও, কেমন হবে না হবে তার জন্য আর কাটিনি। তো এটাই যথেষ্ট আমার তরকারির জন্য। তো এটা একটু ভাজা ভাজা হোক। তো আমি এর মধ্যে আদা আর লঙ্কা বাটার মধ্যে জিরের গুঁড়ো, নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো। সবজি মোটামুটি নয়, ভালোই পুরো ভালো করে আমি ভেজে নিয়েছি। তো মশলাটা দিয়ে দেব। তো এই মুহূর্তে বেশি তেল ঝাল মশলা খাওয়াটা ঠিক নয়, তো সেই কারণে আমি বেশি মশলাপাতি দেবো না। আর যেহেতু এটা মানে একটা চুনো মাছের ঝাল, তো এতে বেশি মশলা পড়বেও না। তো এটাকে আমি একটু থালা দিয়ে ঢেকে দেবো, এটা ততক্ষণে মজবে আর মশলাটাও বেশ কষে যাবে। আমি এটা একটু স্টিমটা কমিয়ে দিই। তো দেখো এটাকে আমি কেটেছি, এটা যে এতটাও ভালো বেরোবে আমি ভাবতে পারিনি। এটাকে ছাড়াই নিয়ে বসে পড়েছি মেঝেতে, ছাড়িয়ে দেখি কেমন ভেতর থেকে বেরোয়। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা পুরো। এবার আমি একটু অল্প করে জল অ্যাড করে দেবো, কারণ যেহেতু এটা একটু হালকা সেদ্ধ হবে আরও। আর আমার মাছটাকেও একটু ঝোলেই করতে হবে, না হলে ভালো লাগবে না, ভাজা যেহেতু মাছটা। তো এটা ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি মাছটা দেব না। এই যে দেখো পুরো একদম মনে হচ্ছে আজকে কিনে এনেছি। তো তোমার দাদাভাই যদি দেখে যে এটা আমি খেয়েছি, ও যে কি খুশি হবে, মানে বলবে যে লাস্ট ফিনিশিং, মানে আলটিমেটলি তুমি এটা খেলে। এটা 1 মাস বললেও ভুল হবে, এটা 1 মাসের বেশি হয়ে গেছে যেটা ঘরে পড়ে রয়েছে। তো চলো এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই, একটু জলে ভিজিয়ে রাখি, যেহেতু অনেক দিন হয়ে গেছে। তো ভালো করে জলে ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে খাবো আর কি। এখন খাবো না, খাওয়া দাওয়ার পর আমি এটাকে খেয়ে নেবো। তো এই দেখো আমি পাতাটাকে তো সেদ্ধ করে নিলাম, তোমাদেরকে ফার্স্ট ভিডিওতেই আমি দেখিয়েছি। তো এটা রসটা আমি ছেঁকে রাখি, মানে কি বিচ্ছিরি খেতে, বাবা ভাবলে কেমন আসছে মনের মধ্যে। তো খেতে হবে, কিছু করার নেই, এখনও অনেকটা রয়েছে পাতা। তো এটা আজকে শেষ করি, তারপরে দেখছি। তো এটাকে আমি এটার মধ্যে ছেঁকে রাখি, এটা আমি বিকেলবেলা খাবো। তো দেখি চলো ছাঁকি। তো দেখো ঝোল ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিই।
মাছ দিয়ে দিয়েছি। এটা শুকিয়ে আসলে আমি নামিয়ে দেব, একটু কমিয়ে এটা ঢেকে দেবো আমি। তো দেখো এটা আমার ছাকা হয়ে গেছে রসটা, আর ছাকার পরে কেমন হয়েছে দেখো কালারটা। তো আমি এটাকে ঢেকে রাখবো। এটা যেহেতু আমি এখন খাবো না, এটা বিকেলে খাবো, তো আমি এটা ঢেকে রাখলাম। তো এই দেখো আমার চুনো মাছের ঝাল রেডি। তো আমার রান্নাটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর এটা আমি রেখে দেবো, এখন আমি স্নানে যাব। আর আমি যে কুলেখাড়াটা যে রসটা নিয়ে নিয়েছি এটাও আমি ফেলবো না পাতাটা। তো এটা আমি গরম ভাতের সাথে খাবো, তাই জন্য এটা উপকার, পাতাটাই অ্যাকচুয়ালি মেন উপকার। তো পাতাটা আমি ফেলবো না, পাতাটা আমি ভালো করে চিপে নিয়েছি রসটাকে, পাতাটা রেখে দিয়েছি। যাই হোক বন্ধুরা, আমার তো সারাদিনের কাজ শেষ হলো। তো এখন আমি স্নানে যাব। চুলগুলো উস্কো খুস্কো হয়ে রয়েছে, যেহেতু আজকে মাথা শ্যাম্পু করবো। তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি, ভিডিওর ফার্স্টেই আমার বলা উচিত ছিল, কিন্তু আমার সেটা মিস্টেক হয়েছে। তো আজকে তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমি ডাক্তারের কাছে যাব। তোমার দাদাভাই ছুটি পাচ্ছে না বলে ডাক্তারের কাছে যাওয়াটা ডিলে হয়েছে। তো 10 তারিখে যাওয়া হয়নি, যেহেতু ডাক্তার বসেনি। তো ডাক্তার আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। তো আজকে আমি ডাক্তারের কাছে যাব, আর ডাক্তার কি বললো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো ফ্রেন্ডস, আমার স্নান কমপ্লিট। আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি। আর এখানে সারা দিন মানে সকাল থেকে রোদ ওঠেনি বললেই চলবে, মানে বৃষ্টি, আর এখনও মুষলধারা হচ্ছে। এখন একটু থেমেছে, ঝিঝিঝি করছে। আমি যখন জামা কাপড় কাচতে যাচ্ছি তখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টির জলেই বলতে সব স্নান হয়ে গেছে অর্ধেক। তারপরে তো এই বৃষ্টি কখন কি থামবে আমি কিছুই জানি না। আজকে ডাক্তারের কাছে যাওয়া আছে, কীভাবে কতটা যেতে পারবো আর কতটা তোমাদেরকে দেখাতে পারবো, ব্লগটা বানাতে পারবো, সেটা আমি কিছুই বলতে পারছি না। চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তুমি দেখো বাইরেটা এখনও বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? দেখো। হ্যালো বন্ধুরা, তো আমি একটু ঘুমিয়েছিলাম। তো ঘুমোতে একটু বেলাই হয়ে গিয়েছিলো, 4:30 পৌনে 5টা। তো তোমাদের যেমনটা বলেছি যে আমি ডাক্তারের কাছে যাব, তো ডাক্তারের 6:30 টাইম দিয়েছে, 6:30টার সময় দেখবে। তো আমি এখন একটু ফ্রেশ হব, এখন 6টা বাজে। ফ্রেশ হয়ে আমি বেরোবো। তো চলো আগে ফ্রেশ হয়ে নেওয়া যাক। এ দেখো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর এর ভেতরে আমার কাগজপত্র সব, প্রেসক্রিপশান রিপোর্ট সবের মধ্যে আছে। তো চলো বেরিয়ে পড়া যাক। তো হে গাইজ, দেখো আমি বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তাটা প্রচণ্ড অন্ধকার বলে আমি একদম রাস্তায় চলে এসেছি, অটো স্ট্যান্ডে যাচ্ছি। অটো নিয়ে তারপরে ডাক্তারের কাছে যাব। তো দেখো আমি চলে এসেছি, অটো থেকে নেমে গেছি। গাইস, আমি বাড়ি চলে এসেছি। রাস্তায় আসার সময় তোমাদেরকে আমি ভিডিও দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ডাক্তার দেখেছে, চেক আপ করেছে, আর ওষুধও দিয়েছে, মেডিসিন দিয়েছে। তো আমি মেডিসিন নিয়ে এসেছি। এত বৃষ্টি হচ্ছে যে তোমাদেরকে আমি আর ভিডিও করে দেখাতে পারিনি। তো এই দেখো মেডিসিন দিয়ে দিয়েছে। তো মেডিসিনটা খেতে বলেছে, আর 2-3 দিনের মধ্যে তোমার ইউএসডি করতে বলেছে। তো ইমিডিয়েট করতে বলেছে, যেটা দেরি করতে না করেছে। তো কালকে আমি যদি মানে যার কাছে করব সে বললো যদি কালকে হয়ে যায় তো কালকেই, না হয়তো পরশু দিন। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার ডাক্তার দেখানো বৃষ্টির মধ্যেই কমপ্লিট করলাম। তো বাড়ি এলাম আমি এখন।
আর এখন মানে সব কিছু ঠিকঠাকই আছে বললো। আর মানে খাওয়া দাওয়াটা মেনলি ঠিকঠাক করতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে, চলো কালকে তোমাদেরকে আমি দেখাবো। যদি আমি ভিডিও মানে কালকে আমি যদি আল্ট্রাসোনোগ্রাফি করতে যাই তো কালকে আমি তোমাদেরকে অবশ্যই ব্লগে দেখাবো। আর যদি কালকে যাই তো ব্লগ বানাবো আমি, আর নয়তো যেদিন যাব সেদিনই বানাবো। তো যাই হোক, চলো, তোমাদের দাদা আসার টাইম হয়ে গেছে, আমাকেও রান্না করতে হবে। তো সকালবেলা যেমনটা বলেছিলাম ওই মাছের ঝাল আর ভাত করেছিলাম, তো এইবেলা মাছ আছে অবশ্য, কিন্তু আরেকটা কিছু করতে হবে দাদার জন্য। তো ঠিক আছে, চলো, টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। বারবার বলছি, আমি এখন ইউটিউব চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর কি বলবো, যে কিছু বলার নেই। আর আজকে যেহেতু আমি পুরো রান্নাটা আমি তোমাদেরকে দেখিয়েছি, তো রান্নার বিষয় নিয়ে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে দিও যে কেমন হয়েছে রান্নাটা। তো চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।